দেখো ত্রিকোণমিতির এই টাইপটা বা এই অঙ্কটা তুমি এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এবছর যে 99টা 47খানা শিফট হয়েছে, একদম প্রত্যেকটা শিফটে দিচ্ছে। এলপিতে এসেছে, কালকে যে এলপির এক্সাম আছে এলপিতে এসেছে, তুমি রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম এসেছে। তো এই অঙ্কটা দেখো তুমি যদি করো, এটা তোমাকে আমি অপশন দ্বারা কিন্তু সলভ করবো, অপশন দ্বারা কোনো রকম। এই অঙ্কটা কত বড় দেখো, এত বড় অঙ্ক কিন্তু। এই যে দেখছো অঙ্কটা, এত বড় অঙ্ক দেখো, সেক মাইনাস সেক স্কোয়ার থিটা 3, এটা করার পর এটা, এটা করার পর এটা, ট্যান 4 করার পর তারপর এটা করে, তারপরে তুমি অ্যান্সার তোমার সে 3টা এসেছে। আর আমি এই 3টাই তোমার অ্যান্সার কী করে আসবে সেটা আমি তোমার শুধু অপশন দ্বারা করে দেবো। আর তুমি যদি এনটিপিসি গ্রুপ দিচ্ছ ভাই, তো অঙ্কটা দেখে যাও, এত বড় অঙ্কটাকে আমি শুধু অপশন দ্বারা সলভ করে দেবো। আর কী করে করবো চলো দেখে নাও। প্রথমত হলো তোমার কী করে করবে, দেখো এখানে সেক 4 রয়েছে থিটা, সেক 2 থিটা রয়েছে, সমান 3 হয় বলেছে। তাহলে tan 4 আর tan 2 থিটার সমান কত হবে। যখনই তুমি দেখবে এই সেক 4, মানে এখানে 4 রয়েছে মাথাতে, এখানে সেক মাথাতে 2 রয়েছে, এখানে ট্যানের মাথাতে 4 রয়েছে, এখানে ট্যানের মাথাতে 2 রয়েছে, যখনই এখানে 4 2 এই কম্বিনেশনটা তৈরি হবে, সেক বলুক, কোসেক বলুক, ট্যান বলুক, তারপর থিটা, যে কোনো যাই বলুক না কেন, তোমার যদি এই 4 2 কম্বিনেশন তৈরি হয় ভাই, একটাই অ্যান্সার হবে, সেটা হচ্ছে কি, কত হয় বলেছে, 3 হয় বলেছে, এই 3টা তোমার অ্যান্সার হবে। যদি এখানে তোমার 4 হয় বলতো, তাহলে 4 তোমার অ্যান্সার হতো, যদি 5 হয় বলতো 5টাই তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, সেক সেক ট্যান মানে নয় কিন্তু, সেক বলুক, কোসেক বলুক, শুধু যদি এইটা করে 4 আর 2, আর এই 4 আর 2 মাথা যদি এই কম্বিনেশনটা তৈরি হয়, এইখানে হয় মানে 3 হয় বলেছে, যদি 4 হয় বলতো 4টা অ্যান্সার হতো, যদি 7 হয় বলতো 7টা তোমার অ্যান্সার হতো, যদি 9 হয় বলতো 9টা অ্যান্সার হতো, যদি 5 হয় বলতো 5 অ্যান্সার হতো, এখানে 3 হয় বলেছে, 3টা তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি এই টাইপের অঙ্ক হলে কোনো রকম সমস্যা হবে না। তো গ্রুপ ডির তোমাদের এবছর 10-2-2026 দ্বিতীয় শিফটে আসা একটা অঙ্ক। তো এভাবে ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতির সমস্ত অঙ্ককে আমরা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে সলভ করছি। যদি তোমরা ব্যাচে যুক্ত হতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ব্যাচে যুক্ত হয়ে যাও, যে কোনো অঙ্ককে এইভাবে আমরা অপশন দ্বারা সলভ করবো। ওকে। শিবরাত্রি উপলক্ষে আমাদের যেটা 6 মাস ভ্যালিডিটি ছিল 499 টাকা, সেটা তোমার 499 টাকাটা 18 মাস ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। প্লাস এই ব্যাচে তুমি কী কী পাবে দেখো, এনটিপিসি 47খানা 57খানা শিফটের ম্যাথ সলভ পাচ্ছ, গ্রুপ ডি 99টা শিফটে ম্যাথ সলভ পাচ্ছ, প্লাস জিকেজিএসের পুরো প্রিভিয়াস 20 বছর প্লাস এর তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ফুল পিডিএফ পেয়ে যাচ্ছে এই ব্যাচে, রিজনিং সলভ পেয়ে যাচ্ছ পুরো, মোটামুটি তোমার প্রত্যেকটা এক্সামের 20টা করে সেট প্লাস পিডিএফ। এছাড়াও তুমি যদি প্রিভিয়াসে 20 বছরের জিকেজিএসের পিডিএফ নিতে চাও, তাহলে এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। দেখো নেক্সট অঙ্ক, ত্রিকোণমিতির এই টাইপটাও এবছর গ্রুপ ডি এনটিপিসির প্রত্যেকটা শিফটে দিচ্ছে। আর এই অঙ্কটা তোমাকে আমি অপশন দ্বারা সলভ করিয়ে দেবো। আর এই টাইপটা এলে তুমি শুধু এক্সামে দেখে অ্যান্সার বার করবে। আর তুমি যদি সূত্র ফর্মুলা করতে চাও, দেখো কত বড় একটা অঙ্ক, তুমি দেখে নাও, তুমি নিজের চোখে দেখে নাও, সাইন প্লাস সাইন বি, এই বাই দিলে তারপর লিখলে, তারপরে এটা তোমাকে এত বড় সাইন এ মাইন প্লাস সাইন বি, সাইন A2, সাইন কস বি, মানে বহু রকম করার পর তারপর আবার সাইন স্কোয়ার, এগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আর এগুলো ভুলে গেলে তোমার কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এই টাইপের অঙ্ক যদি আসছে, তুমি কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে, সেই প্রসেসটা দেখে নাও। আর ত্রিকোণমিতি থেকে তোমাদের আমি মানে 35খানা অঙ্ক করবো, 35খানা। তুমি রেল আর রাজ্যের যে কোনো এক্সাম দাও না কেন, 35খানা বাইরে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক আসবে না। ঠিক আছে, তো চলো কী করে মানে সেকেন্ডের মধ্যে অপশন দ্বারা সলভ করে দেখে নাও। তুমি দেখে নাও কত বড় অঙ্ক দেখতে পেতে, এই কত বড় অঙ্ক, তারপর জিরো অ্যান্সার এসছে। আমি জিরোটাই কী করে অ্যান্সার হবে প্রসেসটা তোমার দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। দেখো প্রথমত হলো, দেখো এখানে সাইন এ বলেছে প্লাস সাইন বি বলেছে, এখানে কস এ বলেছে মাইনাস কস বি বলেছে। দেখো এখানে কস এ বলেছে প্লাস কস বি বলেছে, এখানে সাইন এ মাইনাস সাইন বি বলেছে। যখনই দেখবে এখানে প্লাস আছে, এটা কোনাকুনি হচ্ছে, এই জিনিসটা এখানে মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস আছে, এবার কোনাকুনি হচ্ছে, এই জিনিসটাই দেখবে এখানে প্লাস হয়ে গেছে, তখন সেখানে তোমার অ্যান্সার 100% তোমার জিরো হবে। ক্লিয়ার? সাইন দেখ, কোসেক দেখ, কট দেখ, থিটা দেখ, যাই দেখ, এই যে জিনিসটা প্লাসে আছে, এই জিনিসটা এখানে কোনাকুনি মাইনাস হয়ে যায়, এই জিনিসটা মাইনাস আছে, এই জিনিসটাই লেখাটা কস এ প্লাস কস বি দেখো প্লাস হয়ে গেছে, সেটা 100% অ্যান্সার তোমার শূন্য হবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা তোমার কত বড় করার কোনো দরকার নেই। তাহলে আশা করছি এই জিনিসটা তুমি বুঝে যাও, আর তোমায় কিন্তু করতে হবে না। তো এভাবেই ত্রিকোণমিতির 35খানা মোটে 35খানা অঙ্ক আমরা করাবো 24-25-এর একদম সব টাইপ ত্রিকোণমিতি কভার হয়ে যাবে। ওকে। নেক্সট, ত্রিকোণমিতির এই টাইপটা কিন্তু তোমার প্রত্যেকটা শিফটে ভাই দিচ্ছে, প্রত্যেকটা শিফটে। এই যে 3খানা দেখালাম, মোট 6খানা টাইপ হয় ত্রিকোণমিতির, আরও 3খানা আমরা ব্যাচে পেয়ে যাবে। তো এগুলো কিন্তু এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ানের প্রত্যেক বছর 24 সালে 25 সালে দিচ্ছে, এবছরও দিচ্ছে। তো অবশ্যই কী করে অ্যান্সার বার করে দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও, তো কত বড় অঙ্ক দেখো, তোমার অ্যান্সার পেয়ে 324 বেরিয়েছে অ্যান্সার।
কিন্তু অঙ্কটা দেখো এভাবে করতে হচ্ছে, দেখো কস স্কোয়ার থিটা প্লাস 1/cosec থিটা প্লাস 17x মান, এগুলো করে করে তারপর এটা তোমার করতে হবে। এটা কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র অপশন দ্বারা অ্যান্সার পাবে দেখে নাও, শুধু কী করতে হবে দেখে নাও, প্রসেসগুলো জানতে হবে। আর এক্সাম ক্লিয়ার করতে গেলে ভাই তোমাকে শর্টকাট ট্রিক শিখতে হবে যে কোনটা অ্যান্সার হবে শর্টে, ঠিক আছে, সেটা তোমাকে অবশ্যই শিখতে হবে। এনটিপিসি 6/8/2025 শিফট 2 আসা একটা অঙ্ক, ঠিক আছে। তো চলো দেখো কী করবে, দেখো এই টাইপের যদি অঙ্ক দেয় প্লাস 17 দিলেও সমান এক্স হয়, তাহলে এক্সের মান নির্ণয় করে এক্স কত হবে, যখন এক্স হয় এক্স কত হবে। দেখো এখানে এখানে 17 দিচ্ছে, তো এখানে দেখবে এ একটা যে সংখ্যা থাকবে, এইখানে যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে যোগ করবে, ক্লিয়ার, আর কিচ্ছু করবে না। একের সঙ্গে 17 যোগ করলে কত হচ্ছে, একের সঙ্গে যদি 17 যোগ করা হয় কত হচ্ছে 18, ঠিক আছে। এই 18টা তুমি স্কোয়ার করে দেবে, আর কিচ্ছু করবে না, এখানে যা থাকবে এখানে থাকবে সেটা যোগ করে সেটা স্কোয়ার করবে। 18 স্কোয়ার মানে কত হচ্ছে, দেখো 8 × 8 = 64, মানে 18 স্কোয়ার যদি 18 আমরা গুণ করি, 18টাকে গুণটা কিন্তু পুরোটা করবে না, এটা এটা একটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। 8 কত হচ্ছে 64, 6 রইল, তাহলে শেষে কিন্তু তোমার 4 আসবে, শেষে যদি একটাই 4 থাকে তুমি সেটা অ্যান্সার করে দেবে, কেন করতে হবে গুণটা পুরোটা। যখন দুটো 4 থাকবে সেক্ষেত্রে তুমি কিন্তু গুণটা করবে, কিন্তু এক্সাম হলে কখনোই দুটো 4 দেবে না, এই মাইন্ডসেটটাই তোমাকে ধরতে হবে। এক্সাম হলে শর্টকাট ট্রিক্স, এই যে গুণটা তুমি পুরোটা করতে টাইম লাগবে, 8 × 8 = 64, 4 শেষে 4 হবে, একটা শেষে 4 হচ্ছে, এটা অ্যান্সার হয়ে গেল। ওকে, তো তোমরা যারা এবছর রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এসএসসি জিডি বলো, ডাব্লিউবি কনস্টেবল বলো, ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি বলো, এছাড়া এমটিএস সিজিএল যে কোনো অঙ্ক বলো, এলপি টেকনিশিয়ান, এভাবে যদি অঙ্ক শিখতে চাও তোমরা কিন্তু ব্যাচে আসতে পারো। আমাদের ব্যাচে অফার চলছে শিবরাত্রি উপলক্ষে, যেটা 499 টাকাতে, যেটা 6 মাস, সেটা 499 টাকাতে তোমাদের 18 মাসে তুমি ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ, 18 মাস। ওকে, দেখো নেক্সট অঙ্ক, এটা কিন্তু গ্রুপ ডি হবে, টাইপিং মিস্টেক আছে, এনটিপিসি মানে গ্রুপ ডিটা এসেছিলো অঙ্কটা 2 তারিখে কিন্তু। দেখো একটি কাজ 20 দিনে এবং বি একটি কাজ 30 দিনে করতে পারে। তো এ বি একত্রে, যখনই তোমাকে এই একত্রে কথাটি বলবে না, একত্রে কথাটি মনে রাখবে, একত্রে কদিনে করবে, তখন কি করবে, এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে ওপরে তুমি গুণ আকারে লিখলে, ক্লিয়ার। আবার এই দুটো সংখ্যাকে তুমি নিচে যোগ আকার করলে, 30 আর 20 যোগ করলে কত হচ্ছে 50, 0 0 কাটলে 5 4 20 হলো, 3 4 12 হলো, এটা হলো অ্যান্সার, একদম সেকেন্ডের মধ্যে, কোনো কিছু না সূত্র না ফর্মুলা ইউজ করবে। তুমি শুধু এইগুলো মনে রাখবে যে এ বি একত্রে বলেছে, এই দুটো সংখ্যাকে উপরে গুণ আকারে, এই দুটো সংখ্যাকে নিচে যোগ আকারে, মানে একবার ডাইরেক্ট করে দেবে। 20 আর 30 যোগ করলে 50, 0 0 কাটলাম, 3 4 5 আর 20, 3 4 12, এটা হলো অ্যান্সার, ক্লিয়ার। তো আশা করছি অঙ্কের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। দেখো এই অঙ্কটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2022 আসা অঙ্ক, এই অঙ্কটা এবছর গ্রুপ ডিতে এসেছে, এনটিপিসিতে এসেছে, এবং তোমাদের রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি যারা এক্সাম দিচ্ছ না, ভালো করে দেখে যাও, এই টাইপটা আসবে। কিছু করার দরকার নেই, কোনো সূত্র ফর্মুলা ইউজ করার দরকার নেই। দেখো এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল 16 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, ওই একত্রে ওই দুটি নল চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে। যখনই তোমাকে বলবে না 3 গুণ ক্ষমতা সম্পন্ন, 4 গুণ ক্ষমতা সম্পন্ন, 5 গুণ ক্ষমতা সম্পন্ন, কিচ্ছু করবে না। এই যে 3 আছে, 3-এর সাথে 1 যোগ করলে কত 4, 4কে এই যে সংখ্যাটা আছে এটি ভাগ করে দিলে তাহলে কত হচ্ছে 4 4 16, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। এটা হচ্ছে এক্সাম প্রসেস। এবার তুমি যদি এই অঙ্কটা করতে তোমার কী করতে হবে দেখো বলে দিচ্ছি। 3 গুণ বলেছে, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 4 হচ্ছে। এই 4কে দিয়ে কী করবে, এই যে 16 ঘন্টায় বলেছে, এই 16কে তুমি কী করলে ভাগ করে দিলে ভাই, 4 4 16, এটা হলো অ্যান্সার। সেমই জিনিস এবার যখন 5 গুণ ক্ষমতা সম্পূর্ণ বলতো, 5-এর সঙ্গে তুমি তাহলে কী করতে 1 যোগ করতে ভাই, কত হচ্ছে 6 হচ্ছে। এবার ধরো এখানে 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হচ্ছে, তখন এখানে কিন্তু 6 দিয়ে কাটা যাবে, সেই সংখ্যা কিন্তু দেবে। ধরো 36 দিতে পারতো, 30 দিতে পারতো, 24 দিতে পারতো, বোঝা গেলো কী বললাম। ধরো এখানে যদি 6 গুণ বলে, 6-এর সঙ্গে 1 যোগ করে দেবে, বোঝা গেল। তারপর দেবে এখানে 7 হবে, 7 দিয়ে দেবে, সেই সংখ্যাটা ঘন্টাটা কাটা যাবে, বোঝা গেল, বুঝতে পারলে। তো এই হচ্ছে এক্সাম প্রসেস।